আজকে আমার খামারের যে লেয়ার মুরগিগুলা ছিল যেগুলাকে আমি রিজেক্ট মুরগি পোষার জন্য নিয়ে আসছিলাম সব মুরগিগুলাকে বিক্রি করে দিয়েছি। এবং কেন বিক্রি করলাম, আসলে লেয়ার মুরগি পালাটা উচিত হবে কিনা বা লেয়ার মুরগি পেলে আসলে লাভ হবে কিনা, কিভাবে পাললে লাভ হবে, বা আমার যে লেয়ার মুরগির বাচ্চাগুলো উঠেছিল দেখেছিলাম আপনাদের দেশি মুরগির সাথে ক্রসবিট, সেগুলোরও আপডেট দিব আজকে। তো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে যুব এগ্রোতে। আসলে একটা কথা দিয়ে আজকে শুরু করতে যাচ্ছি। আমার মামা আমাকে একটা কথা বলছিল, আমার ছোট মামা, যিনি আসলে খামারটা অনেক যত্ন করে ভালোবাসেন, আপনারা দেখেছেন অনেক ভিডিওতে। তো উনি আমাকে একটা কথা বলেছিল, যদি তুমি কোনো গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে ভুল ট্রেনে উঠে যাও তাহলে যত দ্রুত সম্ভব সামনের স্টেশনে নেমে যাও, নতুবা তোমার সঠিক গন্তব্য আরো দূরে চলে যাবে। তাই আমার যে লেয়ার মুরগি দেখেছেন, ওই যে অনেকদিন আগে নিয়ে আসছিলাম, যে লেয়ার মুরগিগুলো থেকে মূলত ডিম খাওয়ার উদ্দেশ্যে নিয়ে আসছিলাম, সেগুলোকেই পরবর্তীতে আমার দেশি মুরগির সাথে ছেড়ে দেই মুক্তচরণ পদ্ধতিতে, স্বাভাবিক খাবার খাইয়ে এদের কাছ থেকে আমার বাড়ির চাহিদা মেটানোর জন্য ডিম নেওয়ার জন্যই মূলত। তো এখান থেকে কিছু দেশি মুরগির সাথে ব্রিড করে বাচ্চা হয়েছিল। তো সেখান থেকে মূলত আশা জাগে যে আসলে এদেরকে হয়তো বা ছেড়ে পারলে লাভ হবে। তো আসলে সেই জায়গায় দেখলাম যে আমি যখন ছেড়ে দিয়েছি এদেরকে, এদের মানে খাবার চাহিদা অনেক ভালো হয়েছে, চঞ্চলতা বেড়েছে, এরা দেশি মুরগির মতো স্বাভাবিক প্রক্রিয়া চলাফেরা করছে, মোরগের সাথে মিটিং করতেছে। তবে হ্যাঁ, এখন বর্তমানে যে অবস্থা দেখতেছি, দীর্ঘ 1-1.5 মাস যাবত এরা কোনো প্রকার কোনো ডিম দিতেছে না। আপনারা কিন্তু ভালোভাবে একটা জিনিস লক্ষ্য করবেন, বর্তমানে যে খাবার খাওয়াচ্ছি আমি, এই যে আমার অল্প টাকার যে খাবার, 10-15 টাকা কেজির যে খাবার, এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও আছে, এই খাবার খাইয়ে আমার চীনা হাঁস, দেশি মুরগি সব ডিম দিতেছে, কিন্তু লেয়ার কোনো প্রকার কোনো ডিম দিতেছে না। এবং লেয়ারের কিন্তু ডিম দিতেছে না এরকম বিষয়টা না, লেয়ারকে যদি আমি লেয়ার লেয়ার ওয়ান বাজারের যে খাবার ফিড এবং যে ওষুধ ট্রিটমেন্ট এবং অ্যান্টিবায়োটিক অন্যান্য যে ডোজগুলো আছে, এগুলো যদি অ্যাকচুয়াল ফার্মিংয়ের যে ক্লিয়ার ডোজ রয়েছে সেটা যদি কন্টিনিউ করতেছি, তাহলে আবার এরা ডিম দিতেছে। তো আমাকে যদি সেভাবে ডিম খেতেই হয়, তাহলে আমি লেয়ারের ডিম কেন খাবো? আমি দেশি মুরগির ডিমই খাবো। বাজার থেকে কিনে খাওয়া আর সে এইভাবে আসলে পালন করে খাওয়ার মধ্যে পার্থক্য কি? আমি যদি ছেড়ে মুক্তচারণভাবে অ্যান্টিবায়োটিক ফ্রি ডিমই না খেতে পারলাম, তাহলে লাভ কি হলো? তো যেহেতু এরা প্রচুর খাবার খায় এবং আমার ফার্মে অন্যান্য মুরগির তুলনায় এরা সবচেয়ে বেশি খাবার খায়, আর এরা অনেকটা চঞ্চলও হয়ে গিয়েছে, এদেরকে আসলে মানে ওইভাবে করাও যাচ্ছে না আর খাঁচার মধ্যে রাখাও যাচ্ছে না। তো ছেড়ে দিয়ে এদের সাথে খাবারের কম্পিটিশনে আমার দেশি মুরগিগুলাই ঠিকমতো খেতে পারছে না। তো ভাবলাম যে এদেরকে বিক্রি করে দিই, এদেরকে বিক্রি করি একবার নিয়াত করবো, আরেকবার ভাবি যে না থাক, এরা তো ভালোই হচ্ছে। এর মাঝে 5-6টা আমি অলরেডি আল্লাহু আকবার করেছি এবং এদের মাংস এত টেস্টি হয়েছে, একদম দেশি মুরগির মতো। ভাবলাম এদেরকে আসলে মানে বাড়িতে রেখে আস্তে আস্তে জবাই করে খাওয়া হবে ইনশাল্লাহ। তো পরে ভাবলাম যে এত মুরগি কিভাবে খাবো আসলে। তো চিন্তা ভাবনা করতে করতে আসলে এত দেরি হয়ে গেছে, নতুবা আরো 1-1.5 সপ্তাহ আগেই হাটে হয়তো বা বিক্রি করে দিতাম। আর এদেরকে বিক্রি করে যে আহামরি লস হবে তা না, এদেরকে শুধু খাবার খরচটাই লস হবে। এদের যে দামে কিনছিলাম মোটামুটি ওই দামে বিক্রি করতে পারবো আমি জানি, বরং আগে যা কিনছিলাম তার থেকে ওজন এখন ভালোই হয়েছে। সেটা বিষয় না, কিন্তু বিষয় হচ্ছে যে যে আশায় কিনছিলাম সেই আশা তো পূরণ হইলো না। তারপরেও আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমি যে ভিডিও দেই, এই ভিডিও দেখে অনেকেই হয়তো বা এই লেয়ার রিজেক্ট মুরগি পালা শুরু করে দিবে। তো আমি চাচ্ছিলাম না যে আমার যে ভুলটা হয়েছে সেই ভুলের মানে আমি দীর্ঘায়িত করি আর অন্য কেউ আসলে সেই সুযোগে সেটা সুযোগ নিক, বা হচ্ছে অনেকেই ভুলবশত ভাবে হচ্ছে মানে এই লেয়ার মুরগি পালন করা শুরু করে দিক, আমিও চাচ্ছিলাম না। হয়তো বা আমার কাছে হয়নি, এর জন্য আমি আসলে আপডেটটা দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি কোনো ওয়েতে হয়ে থাকে, তাহলে আপনারা সেটা অবশ্যই কালচার করবেন, আমাকেও জানাবেন কমেন্ট করে। তা এর আগে যদি কেউ আসলে লেয়ার মুরগি এরকম ভাবে পালন করে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে আসলে আপনাদেরও কি সেম হয়েছিল কিনা, বা কি অবস্থা, বা কিভাবে করলে এটা করা যেতে পারে। আর আমার লেয়ার মুরগি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, একটা মুরগি তো প্রায় 2 কেজির উপরে ওজন। তাই ওকে ছেড়ে দিলাম, আর আমি এখানে মোট 3টা মুরগি রেখে দিয়েছি, যে যাদেরকে আসলে এদের আমার মুরগির সাথে থাক, সবই বেচবো না, এদেরকে রেখে দিই। আর এখানে মুরগি নিয়ে আসছিলাম মোটামুটি আমি 15টার মতো, তার মধ্যে 3টা মুরগি আমার পানিতে পড়ে মারা গেছে। আর আজকে হাটে 5টা বিক্রি করব, আর 3টা থেকে গেছে, আর বাকিগুলো হচ্ছে আমি জবাই করে খেয়ে নিছি আর কি। তো আসলে এদের মানে আপনার আরেকটা পরামর্শ দিতে পারি, কেউ যদি লেয়ার মুরগি হাট থেকে রিজেক্ট লেয়ার মুরগি কিনে নিয়ে আসেন, নিয়ে এসে বাড়িতে দেশি খাবার খাইয়ে কয়েকদিন পরে জবাই করবেন, তাতে আপনার কি হবে, এই মুরগির যে অ্যান্টিবায়োটিক ও অন্যান্য ওষুধের যে পার্শ্ব প্রতিক্রিয়া সেগুলো কিন্তু আসলে থাকবে না, এবং আপনার দেশি মুরগির মতো একদম টেস্ট পাবেন। তো হাটে নিয়ে এসে এই যে হাটের মুরগি আর আমার মুরগির মধ্যে পার্থক্য দেখেন। আমি আজকে হাটে নিয়ে আসছিলাম দেশি মুরগি কিনবো ভেবে, তো আজকে হাটে তেমন একটা দেশি মুরগি ছিল না, আর লেয়ার মুরগিগুলোকে বিক্রি করার উদ্দেশ্য। তো লেয়ার মুরগি বিক্রি করতে এসে দেখলাম যে এরা এত চকচকা হয়েছে, এত সুন্দর হয়েছে। আর যেগুলো এই যে এখনো কিন্তু হাটে লেয়ার মুরগি আছে পুরাতন, যেগুলো হচ্ছে দোকানদার কিনে নিয়ে আসে, এগুলার কালার দেখেন, গায়ে ময়লা কি অবস্থা। আর আমার মুরগিগুলো কত চকচকা, এদেরকে বিক্রি করতে মায়া লাগতেছিল, কিন্তু আসলে বিক্রি করে দিয়েছি। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাকে আসলে এখন যে বিক্রি করে দিলাম এই জিনিসটা ভুল হলো না ঠিক হলো। কারণ আমি নিজেই সন্দিহান যে আসলে হয়তো বা আরো কিছুদিন রাখলে হয়তো বা ভালো হতো কিনা। আমি অনেকগুলো জবাই করে দেখছি, যে পেটের ভেতরে অনেক ডিমের ছাঁচি আসছে কিন্তু ডিম পারতেছে না।
তবে হ্যাঁ, আমার কাছে মনে হয় এবং আমি যেটা পরীক্ষা করে দেখেছি, যদি এদেরকে হচ্ছে আমি ইয়ে করতাম, লেয়ার লেয়ার ওয়ান ফিড এবং পর্যাপ্ত পরিমাণে এদের ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়াম এবং অ্যান্টিবায়োটিকের কোর্সগুলো ঠিকঠাক মতো করতাম, তাহলে ওরা ডিম দিত। কিন্তু আসলে ওইভাবে ডিম নেওয়ার চেয়ে আমার কাছে মনে হচ্ছে দেশি মুরগির দেশিভাবে পেলে ডিম খাওয়াটাই ভালো। আর আমার যে লেয়ারের বাচ্চাগুলো দেখছেন, এই যে বাচ্চাগুলো কত চমৎকার হয়েছে। এখান থেকে আমার 2টা বাচ্চা মারা গিয়েছে আর কি, নষ্ট হয়ে গেছে কিছুদিন আগে একটা ঝামেলার কারণে। আর এটা কিন্তু 2-3 ব্যাচের বাচ্চা আছে, তো প্রত্যেকটা ব্যাচে একটা দুটো করে ডিম পাইছিলাম এবং এদের যে ডিমের পার্সেন্টেজ খুব ভালো পাইছি তা না। 5টা 7টা ডিম ওদের ডিম মেশিনে বসাইছি কিংবা মুরগির পেটে তোলা, সেখান থেকে 2টা একটাই হচ্ছে ভ্রূণ আসছে। তো এটা একটা বিষয় ছিল যে আসলে সব ডিমে তো বাচ্চা পাইনি, আর লেয়ারের ডিম থেকে যে বাচ্চা পাবো সেটা আশাও করছিলাম না। কিন্তু বাচ্চাগুলো মাশাল্লাহ অসাধারণ, এবং ওই যে ওর বাবার যে একটু কালো রং ওদের পাখায় একটু থেকে গেছে আর কি। আর বাচ্চা 2টাই মোরগ হয়েছে, একটা মুরগি হয়েছে। আর এদের বাচ্চাগুলো খুব চঞ্চল। আর মানে কি বলবো, এই বাচ্চাগুলা আমার দেশি মুরগির বাচ্চার চেয়ে যথেষ্ট দ্রুত বাড়তেছে এবং এদের মানে গ্রোথ পারফরমেন্স অনেক ভালো। এখন আমি জানি না আসলে কি হবে, আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে এদেরকে এইভাবে ক্রস ব্রিডে পালাটা উচিত হচ্ছে কিনা, আর এদের খেতে আসলে আপনারা কেউ কোনোদিন পালছেন কিনা সেটাও জানাবেন কমেন্ট করে। আর আমার এই লেয়ারের বাচ্চারা দেখতে পাচ্ছেন, ওই যে পাখাটা, ওর পাখার এক সাইডে কালোর বাবার মতো, এটা আর কি থেকে গেছে। আর এদেরকে যখন আমি দেশি মুরগির সাথে ছেড়ে দেবো তখন আপনারা দেখবেন, মানে দেখলেই বোঝা যায় যে এটা লেয়ারের বাচ্চা। আর এটা হচ্ছে তার 10-15 দিন পরের বাচ্চা। এগুলোর বয়স মোটামুটি 1 মাসের কাছাকাছি হয়নি এখনো। ছোটটার বয়স 15 দিনের মতো, যেটা এখন হাতে আছে আমার, এটা 15 দিনের মতো বয়স। কিন্তু এদের গ্রোথ পারফরমেন্স যথেষ্ট ভালো এবং যথেষ্ট চঞ্চল, যথেষ্ট সুন্দর, এদেরকে ধরে রাখাই কঠিন এবং দেশি মুরগির মতোই একেবারে। আর এই গলাছিলা বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এইটা আসলে আমি কনফিউজড, কারণ অনেক বাচ্চার সাথে ছিল তো। এটা ওই লেয়ারের বাচ্চার মতোই দেখতে, কিন্তু এটা গলাছিলা হয়েছে, ওর বাবা মেবি গলাছিলা ব্রিড। আর ওই পাখাতে একটু কালো দাগের মতো আছে। তো এই গলাছিলা বাচ্চাটাও আমার লেয়ারের বাচ্চাই সন্দেহ হয়, কারণ আমি যখন করছিলাম ভুলে গেছি আর কি, সব বাচ্চা একসাথে যখন ব্রুডিং করছিলাম, তো তখন ভুলে গেছি, নতুবা আপনাদেরকে বলতে পারতাম। তো আমার এই লেয়ারের বাচ্চাগুলো কেমন লেগেছে, আমার লেয়ারের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ এগুলো থেকে চেষ্টা করবো আগামী দিনে ভালো একটা ব্রিড তৈরি করার। আর এই লেয়ারের বাচ্চা দেখার জন্য কিন্তু বেশ কয়েকজন কমেন্ট করেছিলেন, তাদের কমেন্টের রিপ্লে কিন্তু আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।